যদি আমরা শুধু তর্কের মধ্যে আটকে গেছি তবে কিন্তু হবে না। যদি আমরা তথ্যের মধ্যে আটকে গেছি তবুও হবে না। আমাদের সত্য পর্যন্ত যাত্রা করতে হবে। আমাদের সত্য যত সময় আমরা না খুঁজে পাচ্ছি তত সময় পর্যন্ত আমাদের থেমে গেলে হবে না। তাই যদি আমরা কোনো মানুষের মনকে সঠিকভাবে ঠিক করতে চাই, তাকে ভালো করতে চাই, তাকে মনের রূপ থেকে মুক্ত করতে চাই, তবে তাকে সত্যটা দিতে হবে। আমাদের সত্য দিতে গেলে প্রথমে নিজেকে সত্য খুঁজতে হবে এবং নিজেকে সত্যের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, নিজেকে সত্যনিষ্ঠ হতে হবে। যখন আমরা নিজেরা সত্যনিষ্ঠ হব, সত্যকে বুঝবো, তখনই না অন্য কাউকেও আমরা সেই সত্যটা দিতে পারবো। মানসিক রোগ যখন আসে তখন আমাদের সেই আধারে বিভিন্ন রকমের শারীরিক রোগও আসে। তো এই মনকে আমাদের বুঝতে গেলে, এই মনের রোগকে বুঝতে গেলে আমাদের কি বুঝতে হবে? যে মন কিভাবে চলে। মন চলে সাধারণত আমাদের তর্কের উপর, তথ্যের উপর আর সত্যের উপর। তো দেখতে হবে এই তিনটা স্তরের মধ্যে আমাদের মন কোন স্তরে আছে। তর্কে আছে কি আমাদের তথ্যের মধ্যে আছে কি সত্যের মধ্যে আছে। তর্ক এমন হয় যে অনেক সময় তর্কের মধ্যে আমরা কল্পনা জড়িয়ে নিতে পারি, তর্ক আমরা সৃজন করতে পারি এবং সেই হিসাবে আমরা কল্পনা করে নিতে পারি। তো তর্ক বলা যেতে পারে অনেকটাই নিচু স্তরের হয়। তবে তর্ক খারাপ কিছু নয়, কিন্তু তর্কের সঙ্গে আমাদের তথ্য থাকা বড় আবশ্যক। তথ্য থাকা আবশ্যক। যদি আমরা শুধু তর্কই পাচ্ছি তবে আমাদের বুঝতে হবে আমরা মনের একটা নিচু স্তরে পাচ্ছি। তো তর্কেই বাঁচা নয়, তর্কে বাঁচলে তো তর্ক আমরা নির্মাণ করে আমরা বিভিন্ন রকমের কল্পনাও নির্মাণ করে নিতে পারি। আর কল্পনার মধ্যেই এরকমের বিভিন্ন রকমের মানসিক রোগ দেখা দেয়। কেউ বিভিন্ন সময়ে বিভিন্ন লোক মারা গেছে, তাকে দেখতে পাচ্ছে, তার ছবি তার চোখের সামনে ভাসছে, এমন বিভিন্ন রকমের ঘটনা তার সঙ্গে ঘটে। তখন সে সেই কল্পনাকে তার্কিকভাবে একটা রূপ দেয়, একটা তর্ক দিয়ে সেটাকে বুঝাতে চায় যে না, সেই মানুষটা সত্যি সত্যিই যেন তার কাছে আসছে, এমন সে বিভিন্ন রকমের তর্ক দেয়। এই যে তর্কে সে বাঁচছে, তাকে এই তর্কটার থেকে মুক্তি দিতে হবে। তাকে যখন এই তর্কটার থেকে মুক্তি দিতে আমরা পারবো, তখনই সে এই রোগ থেকেও মুক্তি পাবে। আর এই তর্ক থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে তথ্য দিতে হবে। তাকে তথ্যের মধ্যে তুলতে হবে। তথ্য মানে যেটা আছে, বাস্তবিক যেটা ঘটনা, বাস্তবিক যেটা চলছে, সেই বস্তুটা তার সামনে তুলে ধরা। হ্যাঁ, তথ্যের মধ্যে সবসময় সত্য থাকে না। তথ্যের মধ্যেও অনেক সময় আমাদের অনেক বেশি কি করতে হয়, খুঁজতে হয়, অনুসন্ধান করতে হয়, বুঝতে হয়। তারপর আমরা সেই তথ্যের মধ্যে সত্য খুঁজে পাই। নয়তো আমরা সত্য খুঁজে পাবো না। সত্য খুঁজতে গেলে আমাদের তথ্যের মধ্যেও অনুসন্ধান করতে হবে। আমাদের খুঁজতে হবে যে এই তথ্যটার মধ্যে কতটুকু সত্যতা আছে। তথ্য পেয়েছে ভালো কথা, কিন্তু এর মধ্যে সত্যতা কি আছে এটা আমাদের খুঁজতে হবে, আমাদের অনুসন্ধান করতে হবে, আমাদের বুঝতে হবে। কিন্তু এই খুঁজবো, অনুসন্ধান করব, বুঝবো, এটা তো পরে। আমরা তথ্যের মধ্যেই আসতে চাই না। আমরা তর্কের দ্বারা বিভিন্ন কল্পনায় আবদ্ধ হয়ে পড়ি। আমরা তর্কের থেকে উপরে উঠতে পারি না যেন। তাই তর্ক করলেই শুধু হবে না, তর্কের সঙ্গে তথ্য থাকতে হবে। আর তথ্য থাকলেই হবে না, তথ্যের সঙ্গে সত্যতাও থাকতে হবে। তথ্যের সঙ্গে সত্যতাও থাকতে হবে। তো এই তিনটা স্তর আমাদের বুঝতে হবে। আমাদের মন কখনো দেখা যায় যে শুধুমাত্র তর্ককেই ধরে নিয়েছে, তখনই সেটা রূপ হয়ে যায়। কখনো শুধুমাত্র তথ্যেরকেই ধরে চলছে সে, তখনও সেখানে কিছু না কিছু সমস্যা থাকে। যখন সে সত্যকে স্বীকার করে, যখন সত্যকে সে জানে, তখনই তার মন বাস্তবিকভাবে রোগমুক্ত হয়। বাস্তবিকভাবে সে তখন সুখ, শান্তি, আনন্দকে অনুভব করতে পারে। সে তখনই বাস্তবিকভাবে শুভটা পায়, সুন্দরটা পায়। নয়তো তার মন তথ্যের মধ্যে যদি শুধু তথ্য থাকে, তখনও তার মনের মধ্যে কিছু না কিছু তো সংশয়, সন্দেহ আসতেই থাকে। তথ্য কি হয় না, তার মনকে পুরোপুরি শান্ত করতে পারে না, তার মনকে পুরোপুরি রোগমুক্ত করতে পারে না। তাই আমাদের বুঝতে হবে যে তর্ক ভালো,
কিন্তু তর্কের সঙ্গে আমাদের তথ্য রাখতে হবে। এবার তথ্য ভালো, কিন্তু তথ্যের সঙ্গে আমাদের সত্যতাও রাখতে হবে। যদি আমরা শুধু তর্কের মধ্যে আটকে গেছি তবে কিন্তু হবে না। যদি আমরা তথ্যের মধ্যে আটকে গেছি তবুও হবে না। আমাদের সত্য পর্যন্ত যাত্রা করতে হবে। আমাদের সত্য যত সময় আমরা না খুঁজে পাচ্ছি তত সময় পর্যন্ত আমাদের থেমে গেলে হবে না। তাই যদি আমরা কোনো মানুষের মনকে সঠিকভাবে ঠিক করতে চাই, তাকে ভালো করতে চাই, তাকে মনের রূপ থেকে মুক্ত করতে চাই, তবে তাকে সত্যটা দিতে হবে। আমাদের সত্য দিতে গেলে প্রথমে নিজেকে সত্য খুঁজতে হবে এবং নিজেকে সত্যের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, নিজেকে সত্যনিষ্ঠ হতে হবে। যখন আমরা নিজেরা সত্যনিষ্ঠ হব, সত্যকে বুঝবো, তখনই না অন্য কাউকেও আমরা সেই সত্যটা দিতে পারবো। তো তার জন্য আমাদের প্রথমে নিজেদেরকে সত্যের দিকে নিয়ে যেতে হবে, সত্যকে খুঁজতে হবে, অনুসন্ধান করতে হবে। তার জন্য জিজ্ঞাসা, প্রশ্ন করতে হবে এবং উত্তরের দিকে এগোনোর চেষ্টা করতে হবে। তাই আমাদের কি করতে হবে? সত্যের দিকে এগোতে হবে, সত্যকে জীবনে নিয়ে আসতে হবে। যত সময় পর্যন্ত আমরা সত্যকে নিজের জীবনে না নিয়ে আসবো, তত সময় পর্যন্ত আমাদের মনের রোগ কিন্তু লেগেই থাকবে। মনের মধ্যে কোনো না কোনো রোগ লেগেই থাকবে। তো তর্ক ভালো, কিন্তু তর্ক নির্মাণ করা যায়। তাই তর্ক থেকে তথ্য ভালো। হ্যাঁ, তথ্যের মধ্যে ভুল তথ্য থাকতে পারে, তাই তথ্যকে খুঁজতেও হবে। এটা বুঝতে হবে যে কোনো কিছুকেই আমরা কিভাবে ধরে নেব না যে এটা তো ভালো তর্ক মনে হচ্ছে তাই আমি এটা মেনে নিলাম, এটা তথ্যটা মনে হচ্ছে ঠিক ঠিক আমি মেনে নিলাম না। যত সময় পর্যন্ত সত্যতে ঠিকভাবে না পৌঁছাবো তত সময় পর্যন্ত আমি যেন সেটাকে স্বীকার করে না নিই। যদি স্বীকার করে নিয়েছি তবে কিন্তু আমাদের মনের মধ্যে রোগ লেগেই থাকে। তো আমাদের একজনের রোগ আরো ভিন্ন জনের মধ্যে লাগে, তার রোগের থেকে আরো অন্য কারো রোগ লাগে, তার রোগের থেকে আরো অন্য কারো রোগ লাগে। কখনো একজনের রোগ আশেপাশের 10 জনের মধ্যে লেগে যায়। তো আমাদের বুঝতে হবে, যেমন সত্য পেলে আশেপাশে আমরা দিয়ে অনেককেই সত্যনিষ্ঠ করে তুলতে পারি, নিজেও সত্যনিষ্ঠ, অন্যকে সত্যনিষ্ঠ করে তুলতে পারি। ঠিক এইভাবে যদি আমরা সত্যকে না পাই, মনে যদি রোগ লেগে থাকে, সেই রোগ শুধু আমারই লেগে থাকবে না, আমার থেকে আরো আশেপাশে সংক্রামকের মতন হয়ে ছড়বে এবং আরো অনেক মানুষকে রোগী করবে। তাই আমাদের চেষ্টা করা নিজের রোগকে, নিজের মনের রোগকে ঠিক করা। দুর্ভাগ্য আমরা আমাদের মনের রোগকেই ঠিক করতে চেষ্টা করি না। আমরা শরীরের রোগ নিয়ে বড় চিন্তা করি, কিন্তু মনের মধ্যে যে কত রোগ লেগে রয়েছে সেটা আমরা চিন্তাই করি না। আমাদের মনের রোগ আমরা দূর করার চেষ্টা করি না। শরীরের বেশিরভাগ রোগের পিছনেই আমাদের মনের রোগ অনেক বড় দায়ী। আমাদের মনের রোগ যদি ঠিক না হয় তবে কিন্তু আমরা আমাদের শরীরের রোগও পুরোপুরি ঠিকও করতে পারবো না। হ্যাঁ, শরীরের রোগ হয়তো অনেক সময় পুরোপুরি ঠিক হবেও না, কিন্তু অনেকটাই ঠিক থাকবে যদি আমরা আমাদের মনের রোগের দিকে বেশি গুরুত্ব দেই। যদি আমরা মনের রোগের দিকে বেশি গুরুত্ব না দেই তবে শরীরের মধ্যে আরো বিভিন্ন রকমের রোগ, এক্সট্রা রোগ আসতেই থাকবে, যেগুলি এখন আমরা দেখতে পাচ্ছি। শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ, এগুলি মনের রোগের কারণেই কিন্তু হচ্ছে। আগে এইসব রোগ বেশি দেখা যেত না, এখন এত রোগ দেখা যাচ্ছে শরীরের মধ্যেও। এগুলি বেশিরভাগ রোগেই আমাদের মনের রোগের কারণে হচ্ছে। তো আমাদের মনকে আমাদের ঠিক করতে হবে। যত আধুনিকতা এসেছে, যত আমরা টিভি, ফিল্ম, সিরিয়াল, যত সব কিছু রয়েছে, এই সব কিছু আমাদের আরও যেন মনের রোগকে বাড়াচ্ছে। তা আমাদের মনের রোগকে আমরা কিভাবে দূর করতে পারি সেটা চেষ্টা করতে হবে। কিভাবে আমরা মনের রোগকে দূর করতে পারি? আমাদের মনের রোগ দূর করতে গেলে কি করতে হবে? আমাদের মনকে ঠিকভাবে বুঝতে হবে, মনকে তথ্য থেকে সত্যে নিতে হবে। তর্কের উপরে তথ্য, তথ্যের উপরে সত্য। ঠিক আছে?